দিয়া এখনো আসছে না কেন? কি যে করে না মেয়েটা। আচ্ছা, ও কি বুঝতে পারছে না যে আমার হাতে সময় খুব কম, আর এই কম সময়ের মধ্যেই আমাকে ওর সমস্ত উইশ ফুলফিল করতে হবে? অবশ্য বুঝবেই বা কি করে? আমি তোকে কিচ্ছু জানতেই দিইনি, কিচ্ছু বুঝতে দিইনি। কিন্তু যখন যখন ও সত্যি সব জানবে, বড্ড দেরি করে ফেললাম তাই না? নিশ্চয়ই আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এই কি, আপনি রাগ করে মুখটা ওইদিকে ঘুরিয়ে নিলেন? আপনি রাগ করুন আর যাই করুন না কেন, আমার তাতে বইয়েই গেছে। এই যে শুনুন, আমি কিন্তু এখন আপনার স্টুডেন্ট নই যেরকম রাগ করলেই আমাকে আবার গাড়ির পিছনে দৌড় করাবেন। আমি এখন আপনার বউ। দিয়া, এসো এসো আমার সঙ্গে। সত্যি জায়গাটা ভীষণ সুন্দর। সমুদ্রের পাড়ে নৌকার উপর রেস্তোরাঁ, আর ভীষণ রোমান্টিক। মনে হচ্ছে সারাটা রাত চাঁদের এই আলোয় সমুদ্রের পাড়েই কাটিয়ে দিই, আর সমুদ্রের ঢেউ গুনে মাঝে মাঝে সমুদ্রের নোনা জল এসে আর পা দুটো ভিজিয়ে দিই। তোমার খুব ইচ্ছে ছিল না সমুদ্রের ধারে বসে ক্যান্ডেল লাইট ডিনার করার? আপনার সঙ্গে। এখানে ক্যান্ডেল লাইট হয়তো নেই, কিন্তু হ্যারিকেনের আলো আছে, তার সাথে চাঁদের আলো আছে। তুমি চাইলে সারা রাত এখানে বসে সমুদ্রের ঢেউ গুনতে পারবে। নোনা জল এসে তোমার পা ভিজিয়ে দিয়ে যাবে। আচ্ছা, আজকে সকাল থেকে কি হচ্ছে বলুন তো? আমার মনে হচ্ছে আমার উপর বোধহয় ইচ্ছে পূরণের দেবী, না না, ইচ্ছে পূরণের দেবতা ভর করেছে। আমার মনে সব ইচ্ছে একের পর এক পূর্ণ হয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে তো বুঝেই উঠতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। আমি তোমার চোখ খুলে দেখা স্বপ্ন, চোখ বন্ধ করে দেখা স্বপ্ন সব পূরণ করব দিয়া, সব। তোমার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না। তুমি দেখো। কি হয়েছে? দিয়া, বলো কি খাবে, কি অর্ডার করবো? কি খাবো? কি খাবো? চাইনিজ। সমুদ্রের ধারে বসে চাইনিজটা ঠিক হবে? আমি বলি তুমি তুমি সি ফুড কিছু অর্ডার করো, মানে ধরো ওই চিংড়ি মাছ ভাজা, কাঁকড়া, এই ধরনের কিছু বলি। ঠিক আছে, আমার তো কাঁকড়া চিংড়ি এগুলো বেশ পছন্দ। আমি কি বোকা দেখেছেন? সমুদ্রের পাড়ে বসে ডিনার করব আর বলছি কিনা চাইনিজ খাবো? না না, আমাদের সি ফুডই খাওয়া উচিত। আপনি ওইগুলি অর্ডার দিন, আর আমি চাই আপনি সারা জীবন আমাকে এইভাবেই শুধরে দিন।